জয় হিন্দ এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের আলোচনা করব, ফাইনালি তোমাদের গ্রুপ ডির রেজাল্ট প্রকাশ হয়ে গেল। কত কাট অফ গিয়েছে এই 2024 সালে গ্রুপ ডি রিক্রুটমেন্টে, আর কোন কোন জোনে কাট অফ গিয়েছে কত, সেটাও তোমাদের জানাবো। আজকে কতজন ক্যান্ডিডেট পাস করলো সেটাও তোমাদের জানাবো। রেজাল্ট কীভাবে চেক করবে সেটাও তোমাদেরকে জানাবো। A to Z ভিডিওতে তোমাদের ডিসকাস করব। আর এই ভিডিও দেখে তোমরা আপকামিং যে গ্রুপ ডি যারা এক্সাম দেবে তারা একটা আন্দাজ লাগাতে পারবে যে এত হাই কাট অফ যাওয়া মানে আমরা আগামী যে বছরে পরীক্ষাটা দেব তার থেকে আমাদের বেশি নাম্বারটা অবশ্যই রাখা জরুরি। এই জন্য তোমাদের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করবে এবং যারা চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো উপরে লেখা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, রেল মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ রেলওয়েজ। ঠিক আছে, রেল মন্ত্রণালয় থেকে এই নোটিশটি আউট হয়েছে আজকের। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ভুবনেশ্বরে তোমাদের কাট অফ রিলিজ করেছে এবং টোটাল ক্যান্ডিডেট কত পাস হয়েছে সেটাও রিলিজ করেছে। আমি শুধুমাত্র ভুবনেশ্বর এটা দেখাচ্ছি, কলকাতার জোনটা এখন পর্যন্ত বের হয়নি। বের হলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো, কিন্তু চেন্নাই ভুবনেশ্বর বার হয়েছে। ঠিক আছে, এরপরে আসছি নিচে দিয়ে তোমরা আসলে দেখতে পাবে লিস্ট অফ ক্যান্ডিডেট শর্ট লিস্টেড ফর ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট। তোমরা প্রত্যেকেই জানো গ্রুপ ডি যারা এক্সামে পাস করে, এক্সামের পরে তাদেরকে ফিজিক্যাল দিতে হয় এবং ফিজিক্যালে কী করতে হয় সেটা আমি তোমাদেরকে জানাচ্ছি একটু পরে। তারপরে নিচে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে সব কিছু নোটিশ তোমাদের তা লেখা আছে। তার নিচের দিকে আসলে দেখতে পাবে রোল নাম্বার, এখানে রোল নাম্বার অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেট অ্যাসেন্ডিং অর্ডার। ঠিক আছে, এবার অ্যাসেন্ডিং কথার অর্থ কী, মানে 1 থেকে 2, 3, 4 এরকম করে তোমাদের রোল নাম্বার ওয়াইজ শর্ট লিস্টেড ক্যান্ডিডেট করেছেন, সেই হিসাবে তোমাদের এখানে প্রকাশ করেছে। এবার তোমরা এখানে সার্চ করবে, সিম্পলি এই জায়গাটায় আসবে, এই জায়গাটায় এসে তোমরা সার্চ করলেই পেয়ে যাবে। ঠিক আছে, সার্চ বাটনে ক্লিক করবে, রোল নাম্বারটা তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নম্বর যেটা রয়েছে বা তোমাদের অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটা দেওয়া আছে সেটা দিয়ে তোমরা সার্চ করলেই পেয়ে যাবে। ঠিক আছে, এই হলো তোমাদের পুরো কাট অফটা দেওয়া আছে, পুরো একদম ডিসকাস করা আছে। এবার ভুবনেশ্বরে তোমাদের কাট অফ কত করা গেছে এবছর 2024 সালের রিক্রুটমেন্টটাই তোমাদের সেটা দেখে নাও। দেখো ইউআরদের কাট অফ গেছে নর্মালাইজেশন কাট অফ। ঠিক আছে, এটা নর্মালাইজেড হয়ে তোমাদের কাট অফটা হয়েছে। দেখো ইউআরদের গেছে 76 পয়েন্ট সামথিং গেছে, কিন্তু প্রচুর হাই কাট অফ গেছে। এসসিদের জন্য গেছে 67.1501, আর এসটিদের জন্য গেছে 58.1891, ওবিসিদের জন্য গেছে 75.43, ইডাব্লিউএসের জন্য গেছে 69। প্রচুর হাই কাট অফ, প্রচুর হাই কাট অফ। ভুবনেশ্বরের জন্য এইটা তোমাদের জোন ওয়াইজ আমি দেখালাম। এরপরে তোমাদের চেন্নাইয়ের বার হচ্ছে, বিলাসপুরের বার হয়েছে, কলকাতার এখন পর্যন্ত বার হয়নি, বার হলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। এবার আসছি যে এই যে তোমাদের কাট অফটা রিলিজ হলো, এরপরে তোমাদের কি প্রসেস হবে। দেখো সিম্পলি তোমাদের এরপরে তোমাদের ফিজিক্যাল হবে, অর্থাৎ পিইটি। এখানে সিম্পলি পিইটি হয়, অর্থাৎ ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট হবে। এবার ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্টে তোমাদের কী কী করতে হবে। দেখো ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্টে তোমাদের ফার্স্টে 35 কেজি ওয়েট নিয়ে তোমাদেরকে কাঁধে ওয়েট নিতে হবে। সে ওয়েট নিয়ে তোমাদেরকে 100 মিটার দৌড়াতে হবে। 35 কেজি ওয়েট নিতে হবে, বালির বস্তা, 100 মিটার তোমাদের দৌড়াতে হবে। 2 মিনিট তোমাদের টাইম দেওয়া থাকবে। কত মিনিট? 2 মিনিট। এই 2 মিনিট পুরুষদের জন্য। আর যারা মহিলা সেম টু সেম তাদের 20 কেজি ওয়েট নিতে হবে কাঁধে এবং 100 মিটার দৌড় করতে হবে। তার সাথে ওদেরও টাইম মিলবে 2 মিনিট। ঠিক আছে, সেম টু সেম, শুধু ওয়েটটা কম। ছেলেদের 35 কেজি, মেয়েদের 20 কেজি। নেক্সট তোমাদের ছেলেদের জন্য 1000 মিটার রানিং করতে হবে। ঠিক আছে, 1000 মিটার রানিং করতে হবে তোমাদের 4 মিনিট 15 সেকেন্ডে কমপ্লিট করতে হবে, যেটাও খুবই টাফ। প্র্যাকটিস করো এখন থেকে, প্র্যাকটিস করে তোমরা ফিজিক্যালের জন্য তৈরি হয়ে যাও। কি আগামী যেটা ফিজিক্যাল হতে চলেছে, সে আগামী ফিজিক্যালটা তোমাদের 1 থেকে 1.5 মাসের ভিতরেই ফিজিক্যাল কন্ডাক্ট করাবে এবং যে যে জোনের মধ্যে রয়েছে সেই জোনের মধ্যে তাদেরকে ফিজিক্যাল করানো হবে। ঠিক আছে, এই ছিল তোমাদের রেজাল্টের আপডেট। এবার কলকাতা জোনের যদি কোনো রেজাল্ট বা কাট অফ ডিক্লেয়ার করা হয় তা আমি তোমাদেরকে ভিডিওর থ্রু জানিয়ে দেবো। যদি ভিডিওটা ভালো হয়, হেল্পফুল মনে হয়, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ধন্যবাদ, থ্যাংক ইউ।